দেখো বন্ধুরা, এখন সকাল এই 7:30টার মতো বাজে। আর আজকে না একটু বলতে পারো লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে ফার্স্টে আমি দরজাটা খুলে পর্দাটা সরিয়ে নিলাম, আর এখন জানালাগুলো খুলে দিচ্ছি। আর এদিকে কিন্তু বিনীত এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ঘরের কাজটা একটু পরে করব। আগে ফ্রেশ হয়ে বিনীতের খাবারটা রেডি করে আসি। আর বলো তো কি, এগুলো তো কালকের জামা কাপড় ছিল, একটু ভেজা ছিল। আর এখন যে প্রচুর গরম পড়েছে, আর পরের দিন রোদে আর আমার মেলতে হলো না, ঘরে থেকেই না শুকিয়ে গিয়েছে। আর দেখো এদিকে আমি তো আমার পরিচয়টাই দিতে ভুলে গেলাম। যদিও তোমরা সবাই আমাকে চেনো জানো, তবু জানো তো এই ভিডিওতে প্রতিদিন পরিচয় দেওয়াটা একটা কিন্তু কর্তব্যের মধ্যেই পড়ে থাকে। তাহলে চলো আমার পরিচয়টা সেরে ফেলি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমি কিন্তু তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালোই আছি, আর আমার বাড়িরও সবাই ভালো আছে। আমি মাম্পি, আমি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আর এখানে আমি সারা দিন কি করি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর বলো তো কি, আমি ফ্রেশ হয়ে কিন্তু বিনীতের খাবারটা রেডি করে রেখেছি। ওই যে গরম জল ফুটিয়ে ওর জলটা আলাদা করে নিয়ে এটাতে একটু মিশ্রি দিয়ে দিয়েছিলাম, কারণ গরমে তো বাচ্চাদের শরীর কষে যায়, তো মিশ্রি দিয়ে একটু জল খাওয়ালে খুবই ভালো হয়। আর ওর জন্য দুধ সুজিও বানিয়েছি। ওই জল খাবার পরে 5-10 মিনিট পরে ওটা খাইয়ে দিয়েছি। আর বিনীত তো ওদিকে খেলছে, এদিকে আমি এখন বিছানাটা গুছাবো। আর বেডশিটটা না পাল্টে দিলাম, ওটা ভিজিয়ে দিয়েছি আগের দিন যেটা পাতা ছিল। আর এটা এখন নতুন একটা বেডশিট পেতে দিলাম। নতুন না, এই বলতে পারো 1 বছরের মতো হয়েছে। দেখো এখনও বেডশিটটা কিন্তু খুব সুন্দর রয়েছে, কালারটাও বেশি একটা ডিসকালার হয়নি বলতে পারো। আর বালিশগুলোও কভারগুলো চেঞ্জ করে দিলাম। আর দেখো এদিকে প্রতিদিনের মতো আজকেও একটু ঘরটা ভালো করে ডাস্টিং করে নিয়েছি, ওই অল্পই বলতে পারো, নয়তো খুব ধুলো জমে যায়। তো আগের ভিডিওতেও দেখেছো এগুলো না প্রতিদিনই করতে হচ্ছে, কারণ ধুলোর দিন তো প্রতিদিন না করলে আর হচ্ছে না। আর এটা কিন্তু আমার বিছানা ঝাড়ার ঝাড়ু, তো এটা দিয়ে আমি কাপড়গুলোও একটু ঝেড়ে দিই, কারণ যেহেতু এপাশেই দরজাটা দিয়ে না খুব ধুলো আসে। তো কাপড়গুলো না ঝাড়লে মানে আলনাটা তো মোছা হয়, কিন্তু কাপড়গুলো একটু ঝাড়া দরকার, কারণ ধুলোবালি না আটকে যায়। জিনিসের মধ্যে তো ধুলোবালিটা দেখাই যায়, কিন্তু জামা কাপড়ে তো ধুলোবালিটা অত একটা বোঝা যায় না। তার জন্য ঝাড়ুটা দিয়ে ওইভাবে একটু ঝেড়ে দিই, আর তারপর ঘরটাও ঝেড়ে নিলাম। আর আমি কিন্তু প্রতিদিনই এভাবেই ঘরটা সরিয়ে দরজাটা বন্ধ করে, কারণ এপাশ থেকে না খুব হাওয়া আসে, নয়তো নোংরাগুলো বলতে পারো আবার ঘরেই রিটার্ন এসে যায়, তার জন্য। আর বারান্দাটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নয়তো নোংরাগুলো আবার ওদিকে চলে যাবে। বাইরেটা দেখছো তো হাওয়াটা, আবার বলো তো কি বিকাল দিকে কিন্তু এই হাওয়াটা থাকবে না। আর এদিকে কাজ সেরে ভাত বসিয়েছিলাম, ভাতটা ওদিকে হয়ে গেছে। তারপরে এখানে আমি মানে হচ্ছে বাচ্চাদের সেন্টারে এসেছি। বেশি একটা আসা হয় না, মাই এখান থেকে ওর ডিম নিয়ে যায়। তো আজকে ভাবলাম যেহেতু সময় আছে একটু ঘুরে আসি, এখানে নিয়ে আসছি। আর মানে বেশি একটা আসা হয় না, কারণ বিনীত এখানে আসলে না যেতে চায় না। এই দুটোতে ও খুব খুশি হয় খেলে, তার জন্য। তো এখান থেকে যেয়ে তারপরে বিনীতকে তো খাইয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর ডিম দিয়ে। আর এদিকে দেখো টক ডাল করব বলে তাই মানে আলাদা করে আবার একটু ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ওই যে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষা। আর আমগুলো না আলাদাভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ আমের যে একটা কোষটা ভাব থাকে ওটা মানে তাহলে আর থাকবে না। সম্বাদ দেওয়ার পরে আমগুলো তাই দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। আর আজকে সকাল থেকেই ভেবেছিলাম যে ডাল ভাত রান্না করে রান্নাঘরটা একটু ক্লিনিং করব। দেখো সকালে তো ভেবেছিলাম যে সময় আছে তাই সেন্টারে গিয়েছিলাম, ওখানে যে এত লেট হয়ে গেছে, এখন বিকাল 3টা বাজে।
এই ডাল ভাত রান্না করে ওখানে যে এই অবস্থা। তো তার মধ্যে তো বিনীতকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়েই দিয়েছি। আর যেহেতু 3টা বাজে, তো আজকে জানো তো রান্নাঘরটা আর ক্লিনিং করা হলো না, ভাবছি পরের দিন করে নেব। ওই যে ভেবেছিলাম সময় আছে তাই ওদিকে গিয়েছিলাম, আর এখন তো সময়ই হলো না, পরিষ্কারটাও করতে পারলাম না। আর কলপারে একটু কিন্তু তাড়াতাড়ি কাজ করি, কারণ কলপারে অনেক রোদ, তোমরা দেখেই বুঝতে পারছো বাইরেটা একদম ঝলমল করছে। সূর্যি মামা ভাবছে যত রোদ দেওয়া যায় অতই যেন ভালো। তারপরে স্নান করে চুলটা আসছে, একটু সিঁদুরটা পরে নিলাম। আর কাজ করতে করতে সকালে তো খিদেই পাইনি, খাইও নি জানো তো। এখন তাড়াতাড়ি করছি কারণ যেহেতু অনেক বেলা হয়েছে আর খিদাটা এখন পেয়েছে। সকালেও ভাত খাইনি, তাই ভাবছি এখন হচ্ছে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই। বিনীত উঠে পড়লে নয়তো আবার বিরক্ত করবে। তাহলে চলো আগে খেয়ে নিই, তারপরে বাকি সব কাজ করব। তোমরা তো দেখলেই যে আমি কি রান্না করেছিলাম। আর এই মাংস কিন্তু কাল রাতের ছিল, সকালে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম। ওই মাংস আর টক ডাল আর ভাত নিয়েছি। চলো তাহলে খেয়ে নিই, আর খেয়ে তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেশন করে তোলে ভিডিও করার জন্য, কেমন? আর দেখো খাওয়া দাওয়া করে বাসনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু শুয়েছিলাম। শুয়ে থাকার পর এখন বিকাল হয়ে গেছে, এই বলতে পারো 5টা। তাও দেখো বাইরেটা কি আলো ঝলমল করছে। শীতের বেলা হলে কিন্তু এরকমটা হতো না, 4টা বাজতেই সন্ধ্যা হয়ে যায়। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, আর যেগুলো বেলা যেয়ে ধুয়েছিলাম মানে স্নানের জামা কাপড় ছিল, ওগুলো তো শুকায়নি, তাই ওগুলো ঘরেই মেলে দিচ্ছি। কাল সকালে আর বাইরে মেলতে হবে না, দেখবো যে ঘরেই শুকিয়ে গেছে। আর এই কটা জামা কাপড় রেখে দিলাম, এগুলো না রাতে ভাঁজ করব। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।